নমস্কার। এবার এমন একটা খবর আপনাদের সামনে তুলে ধরবো, চমকে যাবেন। রাতের ঘুম উড়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা নেত্রী রাতে ঘুমোতে পারছেন না। আজকে দেখলেন আপনারা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হয়েছে আমাদের রাজ্যে। অনেকেই ছিলেন বিজেপির নেতা নেত্রী, আমি নাম বলতে চাইছি না, সময় নষ্ট হবে। কিন্তু এই 5 লক্ষ গীতা পাঠ অনুষ্ঠানের পরিবর্তে হুমায়ুন কবিরের, তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক, যিনি বাবরি মসজিদ নির্মাণ করেছেন, সেই হুমায়ুন কবির এবার নতুন কর্মসূচির ঘোষণা করেছেন। কি কর্মসূচি? আপনারা মিডিয়ায় দেখেছেন যে 1 লক্ষ কণ্ঠে, অর্থাৎ লক্ষ কণ্ঠে কোরআন পাঠ অনুষ্ঠান হবে। কিন্তু লক্ষ কণ্ঠে নয়। আমরা হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করেছি, তার সঙ্গে ফোনে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে লক্ষ কণ্ঠে নয়, 3 লক্ষ কণ্ঠে মানুষ জমায়েত করে এবার কোরআন পাঠ অনুষ্ঠান কর্মসূচি হবে আমাদের রাজ্যে। কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। নির্দিষ্ট তারিখ আমাদেরকে জানাননি, এবং তার সঙ্গে মেনু হিসেবে থাকছে মাংস ভাত। যাই হোক, আরো তিনি আমাদেরকে জানিয়েছে যে এই কোরআন পাঠ অনুষ্ঠান শেষে তারা প্রতিজ্ঞা নেবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে ছাড়বেন। তৃণমূল কংগ্রেসকে 2026-এ চির বিদায় জানাবে। কল রেকর্ডিং শুনবেন। আমি বেশি কথা বলে সময় নষ্ট করতে চাইছি না, আপনারা কল রেকর্ডিং শুনুন এবং শেষে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি কিছু বলার থাকে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যে খবর আমার চ্যানেলে আমি আপলোড করব, আমি দেখাবো, সেই খবর অন্যান্য মেনস্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় কেউ দিতে পারবে না। লক্ষ কণ্ঠে নয়, 3 লক্ষ কণ্ঠে এবার কোরআন পাঠ অনুষ্ঠানের ঘোষণা হুমায়ুন কবিরের। শুনুন তার মন্তব্য বা কল রেকর্ডিং। এই হচ্ছে আমাদের সঙ্গে তার কথোপকথনের কল রেকর্ডিং। হ্যালো। নমস্কার দাদা, মিডিয়া পার্সন থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। বলছি আজকে 5 লক্ষ একটু কণ্ঠে ভালোভাবে গীতা শুনুন। পাঠ হয়েছে, তার পরিবর্তে আপনি কি লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবেন? হ্যাঁ, বলেছি ওটা। এটা কোন মাসে, কোথায় করাবেন? ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে। বহরমপুরে না অন্য কোথাও? জায়গা এখনো ঠিক করিনি। 1 লক্ষ কোরআন পাঠ, তাদের আরো 1 লক্ষ মানুষ, 2 লক্ষ মানুষের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তারা কোরআন পাঠ করবে, তেনাদের খাওয়ানোর জায়গা, এবং আরো 1 লক্ষ মানুষ, টোটাল 2 লক্ষ মানুষের খাওয়ার জায়গা অ্যারেঞ্জমেন্ট করে আমি পরবর্তী সময়ে জানাবো। আচ্ছা ডেট দাদা। এবং হুম ভেন্যু হুম। জানাবো। দাদা আরেকটি প্রশ্ন। আমরা দেখলাম 6ই ডিসেম্বর, যেটা ভারতে কোনো নেতা মন্ত্রী বা কোনো ধর্মগুরু করতে পারেনি, সেটা আপনি করে দেখিয়েছেন, আপনার কথা রেখেছেন। কিন্তু সজল ঘোষ এবং বিজেপির অনেক নেতা আক্ষেপ প্রকাশ করেছেন আজকে, যে এত টাকা কোথায় পেলো, কালকে যে খরচ হয়েছে, ব্যয় হয়েছে, এত টাকা কোথায় পেলো, তার হিসেব চাইছে রাজ্য সরকারের কাছে। এই নিয়ে কিছু একটা লাস্ট প্রশ্নের রাজ্য উত্তর বলুন। সরকারের কাছে হিসাব চানোর অধিকারও সজল ঘোষের নেই, রাজ্য সরকারেরও ওটা দেখার অধিকার নেই। মানুষের সাহায্যে মানুষ সাহায্য করেছে আমার ট্রাস্টকে, এবং সেই ট্রাস্টের টাকা থেকে এটা করা হচ্ছে। ট্রাস্ট থেকেই মসজিদ বানানো হবে, ট্রাস্ট থেকেই সমস্ত মুসলিম পাবলিকের অর্থ সাহায্য থেকেই সমস্ত করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে দাদা, একটা লাস্ট প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন। আপনি কি তৃণমূলে ফিরবেন যদি মমতা ব্যানার্জি আপনাকে অনুরোধ করে? কোনো প্রশ্নই আসে না। আচ্ছা। আমি আগামী দিনে আচ্ছা বিজেপির যেভাবে আমার রাজনৈতিক শত্রু, তৃণমূলও যে অপমান আমাকে করেছে তার যোগ্য জবাব দেব, এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে, আর শুধু আমাকে অপমান নয়, গোটা সমগ্র বাংলার মুসলিমদেরকে যেভাবে অবহেলা অবজ্ঞা করে চলছে তৃণমূল কংগ্রেস, ভোটের সময় ভোট নিচ্ছে আর ভোট ফুরালেই কথায় আছে ভোট
মানে কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি, সেই থিওরি নিয়ে চলছে। এদেরকে আগামী দিনে এদের রাজনৈতিক ভাবে এদের ক্ষমতাচ্যুত করাই হচ্ছে আমার মেন লক্ষ্য। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন।